আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আমি এখন এঁকে দেখাবো যে কীভাবে গোলাপ ফুল আঁকতে হয়। তো যারা গোলাপ ফুল আঁকতে ভালোবাসেন বা দেখতে পছন্দ করেন, তো আজকের এই ভিডিওটা তাদের জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যারা আঁকতে চাচ্ছেন তারা যদি আমার এই টিপসটা ফলো করেন তাহলে খুব সহজভাবেই এঁকে নিতে পারবেন। তো আমি এখানে প্রথম ফুল একটি এঁকে দিয়েছি, তো এখন আরেকটি ফুল এঁকে দিতেছি। তো এইভাবে এঁকে দেবেন আপনারা। তো আমি এখানে প্রথমে মানে ভেতরের অংশটা বোঝানোর জন্য এভাবে করে দিয়েছি। তো এখন নিচের অংশটায় কিছু গোল গোল করে পাতা দিয়ে দিচ্ছি। তো ফুলটার মাথায় একটি কলি দিয়ে দিচ্ছি ফুলের। তো এখন এভাবে কিছু পাতা এঁকে দেব। তো এখানে কিছু ডালপালা এঁকে দিচ্ছি। তো এই ডালগুলো দেওয়ার পরে এই ডালের মানে সাথে কিছু পাতা এঁকে দেব এভাবে। তো এভাবে আরও কিছু পাতা এঁকে দিচ্ছি। তো পাতাগুলো এঁকে দিচ্ছি উপরে। তো এখন আবার নিচের অংশে কিছু পাতা এঁকে দিচ্ছি। তো এখন আমি উপরের অংশে আরেকটা মানে ফুল এঁকে দেব ছোট্ট করে। তো এভাবে এঁকে দিচ্ছি। তো দেওয়ার পরে উপরে ফুলের উপর দিয়ে একটি পাতা এঁকে দিয়েছি। এখন যে ডালটা দিয়েছি তো সেই ডালে কিছু পাতা এঁকে দিয়েছি। তখন নিচের অংশটা একটু ডার্ক করে দিয়েছি, গাছটার মানে নিচের অংশ। তো এখন আমি পাতাগুলোকে একটু হালকাভাবে স্কেচ করে দেব। প্রত্যেকটা পাতাকেই আমি এভাবে স্কেচ করে দেবো হালকাভাবে। তো আমি আমার ইচ্ছে মতো করে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। তো আপনারা চাইলেও কালার করে নিতে পারেন, যার যেমন পছন্দ। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। তো এইভাবে আমি প্রত্যেকটা পাতাতেই স্কেচ করে দেব। দেওয়ার পরে ফুলের যেই অংশটা ফুল এঁকে দিয়েছি, যেই ফুলগুলো, তো সেই ফুলগুলোর উপরেও আমি এখন পেন্সিল দিয়ে হালকাভাবে স্কেচ করে দেব। তো আমার মনে হয়েছে যে পেন্সিল দিয়ে স্কেচ করে দিলেই ভালো লাগবে। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফুলের কলির যে অংশটা, তো সেটাকে আমি এখন করে দিয়েছি। তো এখন আমি ফুলের বড় যে ফুল এঁকেছি, তো সেই ফুলের মাঝখানেও স্কেচ করে দিচ্ছি। তো ছোটো বড় সবগুলোকে এভাবে করে দেব। করে দেওয়ার পরে আমি গাছের গোড়ার যে নিচের অংশে যে ডালপালা দিয়েছি, তো সেই ডালপালাগুলোকেও হালকাভাবে একটু ডার্ক করে দেব। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই।